বাসাটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, আবার দরজাটাও দেখছি খোলা। নিশ্চয় এই বাসার ভিতরে কেউ নেই। দেখি তো উকি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এই ঘরটাতে আশ্রয় নিতে পারলেই চিন্তামুক্ত হই। অপরিচিত একটা বনে এসেছি, এই বনে আশ্রয়স্থল পাওয়াটা তো খুব জরুরি। চিন্তা করো না বউ, পেয়ে গেছি। এই ঘরের ভিতরে আসলে কেউ নেই। আমরা এই ঘরে আশ্রয় নিতে পারবো। চলো ভিতরে চলো। হা 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 হা। কে আছো? ঘরের বাইরে এসো। শুনতে পাচ্ছো আমার কথা? বাইরে এসো। হ্যাঁ দাদা বলুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন কি করে? আমি নিজেও তো আপনাকে এই বনে কখনো দেখিনি। আপনি কি এই বনে নতুন নাকি? তা কবে এলেন এই বনে? আজই এসেছি। আসলে আমি সয় সম্বলহীন অসহায় পাখি তো, ভিটে মাটি কিছুই নেই, তাই এই বনে এসেছি। আর দেখুন কি সৌভাগ্য আমার, এসেই থাকার মতো ঘর পেয়ে গেলাম। আসলেই ভাগ্য ভালো আপনার। আগে এই ঘরটাতে বান্টি দাদা থাকতো। বান্টি দাদা নতুন ঘর বানিয়ে সেই ঘরে চলে গেছে, আর এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। আপনি নিশ্চিন্তে এই ঘরে থাকুন। টোনার কথা শুনে কালু কাক ভীষণ খুশি হয়, আর টোনার সাথে কালু কাক পরিচিত হয়ে যায়। এরপর থেকে কালু কাক টোনাদের বনে বসবাস করতে শুরু করে। আজকাল বনে খুব গরম পড়েছে, তাই না বলো সুখী দিদি? গরমের জ্বালাতে বাইরে খাবার সংগ্রহ করতে যেতেও ইচ্ছে করে না। তুই একদম ঠিক কথাই বলেছিস রে টুনি। বান্টির শরীরটা খুব খারাপ, তাই তো বাধ্য হয়ে আজ আমাকে বের হতে হলো। শরবত খাবে গো, শরবত। মিঠা মিঠা ঠান্ডা ঠান্ডা শরবত। শরবত খাবে গো, শরবত। মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। শরবত খেয়ে যাও, শরবত খেয়ে যাও। আরে, এই বনে আবার শরবতওয়ালা কোথা থেকে এলো? আগে তো কোনোদিন এই শরবতওয়ালাকে দেখিনি। আগে দেখিসনি তো কি হয়েছে, আজ তো দেখলি। তবে এই শরবতের দোকানটা পেয়ে ভালোই উপকার হলো। চল আগে গ্লাস ভর্তি করে শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নেই, বড্ড গরম লাগছে রে। তুমি একদম ঠিক কথাই বলেছো দিদি। আমাকে লেবুর শরবত দিন। হ্যাঁ হ্যাঁ, লেবুর শরবতে আগে খেয়ে দেখি কেমন শরবত বানান আপনি। আরে বাহ, এ তো শরবত নয়, এগুলো তো অমৃত। আমি আগে কখনো এত টেস্টি শরবত খাইনি। আপনার হাতে তো দেখছি জাদু আছে দাদা। তুই একদম ঠিক বলেছিস রে টুনি। আর আপনার এই টেস্টি শরবতের কথা বনের সবাইকে বলবো। বাবা, আমার শরবতের দোকানের প্রমোশন তো হয়েই গেল। এই খুশিতে আমি আপনাদের আরো 2 গ্লাস শরবত খাওয়াবো। এরপর কালু আরো 2 গ্লাস শরবত বানিয়ে টুনি আর সুখী পায়রাকে খেতে দেয়। আর দুজনে খুশি মনে শরবত খেয়ে উড়াল দেয়। আর বনের সব পাখিদেরকে কালু কাকের শরবতের কথা খুলে বলে। টুনি ও সুখী পায়রার মুখে শরবতের প্রশংসা শুনে বনের পাখিরা কালু কাকের শরবতের দোকানে ভিড় করতে থাকে। তুমি যাই বলো না কেন, এই বনের পাখিরা কিন্তু খুব ভালো। একটা টাকাও বাকি রাখে না, শরবত খেয়ে সাথে সাথে টাকা দিয়ে দেয়। সে যা বলেছো, এ কারণেই তো আমার এত লোভ হচ্ছে। এভাবে তো একদিন আমি কোটিপতি হয়ে যাব। হা 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 হা। তাই তো আমি বলছি, বাপের পদটা ছেড়ে দিয়ে এখন থেকে না হয় শরবত বিক্রি করে সংসার চালাবো। চুপ কর, একদম আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি তো শরবত খাইয়ে মাত্র বনের সকলের মন জয় করেছি। এবার তো হবে আসল খেলা শুরু। হা 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 হা। না মা না, আজ আমি আর তোমার কোনো কথাই শুনবো না। কতদিন থেকে বলছি তোমাকে আমি শরবত খেতে চাই। আমার সব বন্ধুরা ওই দোকানে শরবত খেয়েছে, আমিও ওই দোকানে শরবত খেতে চাই। আহা শালু, এখন এত বিরক্ত করিস না তো। আমি কাজে যাওয়ার জন্য বেরিয়েছি, আর অমনি তোর বায়না শুরু হলো, তাই না? মা, তুমি যতই বকা দাও না কেন, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। শরবত খেতে চাইলেই বলো কাজ আছে। আমি আজই শরবত খেতে যাব, আর এক্ষুনি যাব। বুঝতে পেরেছি, আজ আর তুই কিছুতেই পিছু ছাড়বি না।
আজ তবে তোকে শরবত খাওয়াতেই নিয়ে যাব, চল তো তবে। আসুন দিদি আসুন, আমার দোকানের স্পেশাল ফ্লেভারের সব শরবত পাওয়া যায়। বলুন আপনি কি ফ্লেভারের শরবত খাবেন? বাবু তুমি বলো কোন শরবতটা খেতে চাও, এখানে অনেক রকমের শরবত পাওয়া যায়। আমি তো ম্যাঙ্গো ফ্লেভারের শরবত চাই, আমার মাকেও একই ফ্লেভারের শরবত দিন। শালুর কথা মতোই কালু কাক 2 গ্লাস ম্যাঙ্গো ফ্লেভারের শরবত বানিয়ে দেয়। শালিকার শালু দুই মামে মিলে শরবত খেয়ে বেশ প্রশংসা করে, কিন্তু বাসায় যেতে না যেতেই শালিকার শালু ঘুমিয়ে পড়ে। আয় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে, আমার সবকিছু শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি ব্যাপার, হঠাৎ শালিক দিদি এভাবে কান্না করছে কেন? কি হয়েছে দিদির? যাই দেখে আসি তো। এবার আমি কি করব, আমার সবকিছু চুরি হয়ে গেল রে, কি মরার ঘুম যে ঘুমিয়েছিলাম, আমার যে সব চুরি হয়ে গেছে। সে কথা বলতে আমি তো সেদিন কালুর দোকানে শরবত খেয়ে এসেই ঘুমিয়ে পড়েছি, আর রাতে আমার বাসাটাও চুরি হয়েছে। তোমরা এসব কি কথা বলছো? কালু কাকা আবার শরবতের দোকানের আড়ালে অন্য কোনো ফোন দিয়ে আসছে না তো? দেখতে হচ্ছে তো ব্যাপারটা আমাকে। এরপর টোনা অটো চালিয়ে চলে যায়, আর কালুর শরবতের দোকানে যেতে কালু টোনাকে দেখে খুশি হয়ে যায়। আরে টোনা দাদা যে, কতদিন পর দেখা। আপনার কথা শুনেই এ বনে থাকতে শুরু করেছিলাম। 1 গ্লাস শরবত তো আপনাকে খাওয়ানোই যায়। বেশি না দাদা, মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা? সেটা তো কোনো ব্যাপারই না। আমি অটো চালালে কি হবে, আমার ঘরে 3টা সোনার পেয়ারা আছে। স্বয়ং গুরুমাতা আমাকে ওই পেয়ারা দিয়েছিল, দরকার পড়লে একটা সোনার পেয়ারাই না হয় আপনাকে দিব। কি সোনার পেয়ারা? নিন দাদা শরবত খান, আপনাকে আর টাকা দিতে হবে না। উফ, এটা কি শরবত? এত টেস্টি শরবত তো আমি আমার জীবনে কখনো খাইনি। আরো 1 গ্লাস শরবত খেতে চাই। নিশ্চয়ই, আরো শরবত দিব আপনাকে, যত ইচ্ছে শরবত খান দাদা। কালু আরো 1 গ্লাস শরবত বানিয়ে দেয়, আর টোনা শরবত খেয়ে বাড়ির দিকে যায়। রাত গভীর হতে না হতে টোনা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আরে বাস, প্ল্যান তো কাজে লেগেছে। আমার বাসাও তো দেখছি চুরি হয়েছে। এবার তো তবে ক্যামেরাটা চেক করতে হয়। তবেই না আসল চোরকে ধরতে পারবো, আর আমার সোনার পেয়ারার বানানো গল্পটাই চোরকে ধরতে সাহায্য করবে। টোনা তার ভাবনা মতোই আলমারির উপর থেকে গোপন ক্যামেরাটা বের করে, আর ক্যামেরায় আসল চোরকে দেখতে পায়। তারপর টোনা ক্যামেরা নিয়ে বনপ্রধান ঈগলের কাছে যায়, আর ঈগলকে প্রমাণ সহ সব ঘটনা খুলে বলে। এত বড় সাহস ওই শরবতওয়ালার! দিনের বেলা মেডিসিন মেশানো শরবত বিক্রি করে আর রাতের বেলা চুরি করে। সেপাহী, যাও ধরে আনো শরবতওয়ালাকে, আমি ওই শরবতওয়ালার শরবত খেতে চাই। বনপ্রধানের হুকুমে 2জন সিপাহী চলে যায়, আর কালু কাককে শরবতের দোকান সহ নিয়ে আসে। কি 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 ব্যাপার বনপ্রধান? শরবত খাবেন ভালো কথা, তাই বলে আমাকে এভাবে তুলে আনবেন? এটাই তো আমার স্টাইল। নে জলদি 1 গ্লাস শরবত বানিয়ে ফেল দেখি। নিন প্রধান মশাই, খেয়ে দেখুন। আমার বানানো শরবত খেয়ে প্রশংসা করতেই হবে। নিশ্চয় করব, তার আগে যে এই শরবত তোকে খেতে হবে। নে নে জলদি খা। ইয়ে মানে না মানে, প্রধান মশাই আমি এই শরবত খাবো কি করে? এটা তো আপনার জন্য বানানো, আপনি খান। না না, তোকে খেতে হবে, খা বলছি, খা। ঈগল জোর করে কালুকে শরবত খাওয়াতে চাইলেই কালু পালিয়ে যেতে ধরে, আর তখনই টোনা কালুর পথ আটকায়।
আরে পালাচ্ছিস কোথায়? তোর পর্দা ফাঁস হয়েছে। চালাকি করে এতদিন চুরি করেছিস, তোর চালাকি তো আমরা ধরে ফেলেছি, এবার আর তোর রক্ষা নেই। এরপর টোনা আর সিপাহীরা মিলে কালুকে ধরে ফেলে। তো দেখলে তো বন্ধুরা, কালু কাক কিভাবে ধরা পড়ে গেল। এজন্যই বলা হয় অতি চালাকের গলায় দড়ি। এমন এসব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি গো, তোমার জামা বানানো হলো? জমিদার বাড়িতে কাপড় দিয়ে আবার তোমার হাতের বানানো জামা শহরে নিয়ে যেতে হবে। এই তো হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট লাগবে। বলছি শোনো না, আজ শহর থেকে ফেরার সময় লাল আর নীল সুতো নিয়ে এসো তো। ঘরে একদম সুতো নেই। সুতোর যে দাম। আচ্ছা ঠিক আছে, আনবো। কটা টাকা উপার্জনের জন্য কত কষ্ট করতে হয়। যদি এমন হতো আমাদের কাছে জাদুই কিছু থাকতো, তবে আমরা অনেক ধনী হতে পারতাম। তবে আমাদের আর এত পরিশ্রম করতে হতো না। সবই আমাদের পোড়া কপাল গো। এ বনের সকলেই কত ধনী, শুধু আমরা ছাড়া। আমরা গরিব হলেও আমাদের যা আছে আমরা তা নিয়েই তো ভালোই আছি বলো। তাই এসব নিয়ে তুমি আফসোস করো না। তুমি হয়তো ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার এত দারিদ্রতা আর ভালো লাগে না। আমি খুব তাড়াতাড়ি ধনী হতে চাই। যদি আমার হাতে ধনী হওয়ার এমন কোনো সুযোগ আসে, তবে আমি অবশ্যই সেই সুযোগ কাজে লাগাবো। এত লোভ করো না গো। এত লোভ না করে পরিশ্রম করো, নিশ্চয়ই আমরা একদিন ধনী হতে পারবো। যাকগে, আমার জামা বানানো শেষ। যাও, তুমি এবার জামাগুলো নিয়ে শহরে যাও। আরে টোনা, তা তোর এই ভাঙা সাইকেল নিয়ে চললি কোথায়? এই দেখ, আমি নতুন বাইক কিনেছি। তুই তো আর কখনো বাইক কিনতে পারবি না, তাই তোকে সারা জীবন অন্যের বাইক দেখেই যেতে হবে। একদিন আমারও দিন আসবে, তখন আমি 2 চাকার বাইক নয় 4 চাকার গাড়ি চালাবই বলে দিলাম। গাছে কাঁঠাল, গোফে তেল। হা 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 হা। তুই সেই আশাতেই দিন কাটা। চুরির হাতের জামা বিক্রি করে যা আয় করিস, তা দিয়ে তো তোর সংসারই চলে না। 4 চাকা কিনবি কি করে? হা 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 হা। সামন থেকে যা তো, যখন কিনবো তখন দেখতেই পারবি। এই বলে টোনা তার সাইকেল নিয়ে চলে যায়। ঢং দেখলে বাঁচি না, গরিবের আবার লাখ টাকার স্বপ্ন। এদিকে টোনা টুনির হাতের জামা শহরের বাজারে বিক্রি করতে শুরু করে। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, আধুনিক ডিজাইনের সুন্দর সুন্দর জামা। আসুন আসুন আসুন, টুনির হাতে বানানো স্পেশাল জামা না নিলে মিস করবেন। আসুন আসুন। টোনার অনেক হাত ডাকের পরেও ক্রেতারা তেমন জামা কিনতে আসছিল না। পরে টোনা বাধ্য হয়ে কম দামে জামাগুলো বিক্রি করে দেয়। ফলে কম দামে সকলেই টোনার থেকে জামা কিনে নেয়। টোনা যা টাকা আয় করছিল তা দিয়ে কেবলমাত্র তাদের মজুরির টাকাটাই উঠছিল। আজ ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আরে আরে, এটা তো একটা দৈত্য। কি ভয়ঙ্কর দেখতে। আরে, দৈত্যের মাথায় তো দেখছি একগুচ্ছ চুলও আছে। এটাকে তো অনেকে টিকিও বলে। দিদিমার কাছে শুনেছিলাম, যদি দৈত্যের টিকি হাতে চলে আসে তাহলে ও আমাদের দাস হয়ে যায়, আর আমরা যা খুশি নিজেদের ইচ্ছে পূরণ করতে পারি। কোনোভাবে যদি ওই দৈত্যের টিকিটা আমার হাতে চলে আসে, তাহলে আমার সব স্বপ্ন রাতারাতি পূরণ হয়ে যাবে। কিন্তু কি যে করি, পেয়েছি বুদ্ধি। আরে দৈত্য ভাই, আমি তো এতদিন তোমার মতোই সুদর্শন একজনকে খুঁজছিলাম, যার মাথায় এমন একগুচ্ছ চুল থাকবে। কে রে তুই? খাওয়ার সময় এমন বিরক্ত করছিস? আমি টোনা, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে আমার এক পরিবন্ধু আছে, সে বিয়ের জন্য পাত্র খুঁজছে। সে বলেছে যার মাথায় একগুচ্ছ চুল রয়েছে সে তাকেই বিয়ে করবে। তাই তো আমি আমার পরিবন্ধুর জন্য পাত্র খুঁজছি। পরি? আমার তো অনেক দিনের শখ এক পরীকে বিবাহ করব।
কি তুমি কি আমার পরিবন্ধুকে বিবাহ করবে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কোথায় তোমার পরিবন্ধু? আমার বাড়িতেই রয়েছে, কিন্তু তার আগে তোমার টিকিটা ভালো করে দেখতে হবে এটা আসল না নকল। এটা একদম আসল, নিজেই দেখে নাও। দৈত্য এ কথা বলে মাথা নিচু করতেই টোনা কাঁচি দিয়ে দৈত্যের টিকিটা কেটে হাতে নেয়। এ তুই কি করলি? ছলনা করে আমার টিকি কেটে নিলি। যেহেতু টিকি তোর হাতে, তাই এখন আমি তোর দাস। এখন আমি যা বলবো তুই তাই করবি। আমি চাই তুই আমার ছোট্ট কুঠিটা রাজপ্রাসাদ বানিয়ে দে। তবে তাই হবে মালিক। এরপর দৈত্য তার জাদু বলে টোনার ছোট্ট কুঠির রাজপ্রাসাদে পরিণত করে দেয়। তোর বাড়ি প্রাসাদে পরিণত হয়েছে। এবার এই সাইকেলটা একটা গাড়িতে পরিণত করে দে। আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কত বড় প্রাসাদের মতো বাড়ি আমাদের। টোনা, আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের কুড়ে ঘরটা প্রাসাদ হয়ে গেছে। এসব কি করে হলো টোনা? এ কি? এটা তো একটা দৈত্য। আর এটা কার বাড়ি? এরপর টোনা টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, কাজটা তুমি ঠিক করনি টোনা। এভাবে ছলনা করে বিনা পরিশ্রমে কোনো কিছু পেলে তা চিরস্থায়ী হয় না, বুঝলে? এই তুমি চুপ করো তো। এখন আমরা এ বনের সব থেকে ধনী পাখি। এখন আমরা শুধু খাবো দাবো আর ঘুরে বেড়াবো। এই যে দৈত্য, এই দুটো গাভীকে কিছুদিন আগেই নিয়েছি। গাভীগুলোর খুব খিদে পেয়েছে। যা জঙ্গল থেকে ঘাস কেটে আন আর গাভীকে ঘাস খেতে দে। ঠিক আছে মালিক। দৈত্য নিরুপায় হয়ে টোনার সব হুকুম মেনে চলতো। এ কি টুনি, তুমি এ বনের সব থেকে ধনী পাখির বউ, আর তুমি কিনা জামা সেলাই করছো? দেখো টোনা, এভাবে অলস হয়ে বসে থাকলে তো আমি আমার কাজ ভুলে যাব। ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমাদের কাছে দাস দৈত্য রয়েছে। দৈত্য, দৈত্য। জি মালিক, হুকুম করুন। খুব খিদে পেয়েছে, যাও আমার জন্য রান্না করে নিয়ে এসো। এরপর দৈত্য রান্নাঘরে যায় আর রান্না করতে শুরু করে। আর খাবার হলে তা টোনা টুনিকে খেতে দেয়। এভাবেই আনন্দে টোনার দিন কাটছিল। টোনা দৈত্যের কাছ থেকে কখনো সোনা, কখনো হিরে, আবার কখনো অনেক টাকা নিত। বনের যে পাখিরা গরিব বলে টোনাকে সম্মান করত না, আজ তারাও টোনাকে সম্মান করে, যার ফলে টোনা অনেক খুশি ছিল। দৈত্য, তাড়াতাড়ি পুরো প্রাসাদ পরিষ্কার কর, বাড়িটা বড্ড নোংরা হয়ে আছে। এক্ষুনি করে দিচ্ছি মালিক। এরপর দৈত্য পুরো বাড়ি পরিষ্কার করতে শুরু করে। আর হঠাৎ সে এক কোণায় এক ছোট্ট নীল পাত্র দেখতে পায়। ওই পাত্রে কি আছে দেখি তো। দৈত্য পাত্রটি খুলতেই দেখে পাত্রে তার মাথার টিকি। দৈত্য, টিকিটা আমায় দিয়ে দে বলছি। কোন দৈত্য তার নিজের টিকি কাউকে দেয় না। যদি ভুল করে অন্য কারোর হাতে চলেও যায়, তা দৈত্যর কাছে ফিরে আসা অবধি দৈত্য ওনার জন্য যা কিছু করেছে সব দৈত্যের টিকির সাথে ফিরে দৈত্যের কাছে চলে যায়। মানে এখন আমি চলে গেলে তুইও তোর পাওয়া এত ধন সম্পদ আবার হারিয়ে ফেলবি। না না, আমার সাথে এমনটা করো না। তোর সাথে এমনটাই হওয়া উচিত। তুই আমাকে পরীর নাম করে দাস বানিয়েছিলি। এই ভুলের শাস্তি তো তোকে পেতেই হবে। যেখান থেকে তোর জীবন শুরু হয়েছিল, সেখান থেকেই আবার তোকে শুরু করতে হবে। এই বলে দৈত্য এক চুটকি দিতে প্রাসাদ গায়েব হয়ে যায়। আর সেখানে আবারও টোনার ছোট্ট কুটির ঘর চলে আসে। চিন্তা কেন করছো গো? আমার হাতে এখনো কাজ করার শক্তি রয়েছে। আমি আবার জামা সেলাই করব, আর তুমি তা শহরে নিয়ে গিয়ে বিক্রি করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি টুনি। এরপর টুনি আবারও জামা বানাতে শুরু করে। আর টোনা তা আনন্দের সহিত শহরে বিক্রি করে। বন্ধুরা, বিনা পরিশ্রমে যে ধন দৌলত যত তাড়াতাড়ি আসে
তত তাড়াতাড়ি তা হাত থেকে চলে যায়। সেজন্য আমাদের লোভে পড়ে নিজের সততা হারানো উচিত নয়। তোমরা কিন্তু কখনো এমনটা করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো।